হোয়েল চ্যালেঞ্জ একটা ভয়ঙ্কর অনলাইন গেম। এতে যারা অংশ নেয় তাদেরকে 50 দিন ধরে 50টা কাজ করতে বলা হয়। প্রথম কাজগুলো সহজ, যেমন ভৌতিক সিনেমা দেখা, কিন্তু ধীরে ধীরে কাজগুলো কঠিন হতে থাকে, নিজের শরীরে আঘাত করা এবং অন্যান্য বিপজ্জনক কাজ। আর শেষ কাজটা হলো আত্মহত্যা। এই গেমটি মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের টার্গেট করে। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ভয় দেখানো এবং নানা ধরনের চাল ব্যবহার করা হয়। অংশগ্রহণকারীরা প্রায় ভয়ে পিছু হটতে পারে না। খেলার লক্ষ্য হল 50টি কাজই সম্পন্ন করা। পরিণামে অংশগ্রহণকারী নিজের জীবন শেষ করে। এটি অনলাইন শোষণের একটি ভয়াবহ উদাহরণ। ধারণা করা হয় ব্লু হোয়েল চ্যালেঞ্জ প্রথম রাশিয়ায় 2013 সালের দিকে শুরু হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত এটি ছড়িয়ে পড়ে। কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীরা এই গেমের প্রতি আকৃষ্ট হয়। গেমটির গোপনীয়তার কারণে এটিকে খুঁজে পাওয়া কঠিন ছিল। এর নির্মাতারা কোডেড বার্তা এবং গোপন গ্রুপ ব্যবহার করত। এই গোপনীয়তা গেমটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। ব্লু হোয়েল চ্যালেঞ্জ শীঘ্রই রাশিয়ার বাইরেও ছড়িয়ে পড়ে। এটি ভারত, আমেরিকা এবং যুক্তরাজ্যের মতো দেশেও পৌঁছে যায়। এটি অনলাইন বিপদের বৈশ্বিক বিস্তারকে তুলে ধরে। ব্লু হোয়েল চ্যালেঞ্জ মানসিক প্রতারণার ওপর অনেক বেশি নির্ভর করে। গেমের পেছনে যারা আছে তারা অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। ভয় দেখানো এবং ব্ল্যাকমেল করা খুবই সাধারণ। গেমের পেছনে যারা আছে তারা প্রায়ই অংশগ্রহণকারীদের বা তাদের পরিবারকে কাজ সম্পন্ন না করলে ক্ষতি করার হুমকি দেয়। এটি তাদের মনে ভয় ঢুকিয়ে দেয় এবং তাদেরকে বাধ্য করে। ঘুমের ব্যাঘাত ঘটানো আরেকটি কৌশল। অংশগ্রহণকারীদেরকে রাতের মাঝখানে কাজ দেওয়া হয়, যা তাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। এটি তাদেরকে আরও সহজেই প্রতারিত করে। এই গেমটি একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতিকেও কাজে লাগায়। গেমের পেছনে যারা আছে তারা প্রায়ই এমন ব্যক্তিদের টার্গেট করে যারা অনলাইনে দুর্বল বলে মনে হয়। তারা তাদেরকে অনুভূতি দেয় যে তারা কোথাও জড়িত এবং তাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, যা যারা মানসিকভাবে ভুগছে তাদের কাছে খুব আকর্ষণীয় হতে পারে। যদিও শুধুমাত্র ব্লু হোয়েল চ্যালেঞ্জের কারণে মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা কঠিন, তবে এটি অনেক আত্মহত্যা এবং আত্মহত্যার চেষ্টার সাথে জড়িত। এই গেমের প্রকৃত প্রভাব কখনও সম্পূর্ণরূপে জানা যাবে না। ফিলিপ বুদেইকিন, একজন রাশিয়ান যিনি দাবি করেছিলেন যে তিনি এই গেমটি তৈরি করেছেন, তাকে অন্তত 16টি আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। শুধুমাত্র রাশিয়াতেই প্রায় 130টি মৃত্যু এই গেমের সাথে জড়িত বলে সন্দেহ করা হয়। তবে অনেক ক্ষেত্রেই এটি অনিশ্চিত বা বিতর্কিত থাকে। ব্লু হোয়েল চ্যালেঞ্জ অনলাইনে বিদ্যমান প্রকৃত বিপদের একটি স্পষ্ট উদাহরণ। এটি সচেতনতা এবং সতর্কতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। মাস্টার মাইন্ড এবং ভিকটিম। ফিলিপ বুদেইকিন, যাকে ব্লু হোয়েল চ্যালেঞ্জ তৈরির সাথে যুক্ত করা হয়েছে, তিনি দাবি করেছিলেন যে তিনি সমাজকে তার মতে অযোগ্য ব্যক্তিদের থেকে মুক্ত করার জন্য এই গেমটি তৈরি করেছেন। তার গ্রেপ্তার এবং দোষী সাব্যস্ত হওয়া গেমটির পেছনের অন্ধকার উদ্দেশ্যের ওপর আলোকপাত করে। রিনা প্যালেনকোভা, একজন রাশিয়ান কিশোরী, ব্লু হোয়েল চ্যালেঞ্জের সাথে বিষণ্ণভাবে জড়িত হয়ে পড়েছিল। 2015 সালে তার আত্মহত্যা, যার আগে সোশ্যাল মিডিয়ায় বিরক্তিকর পোস্ট করা হয়েছিল, গেমটির প্রতি বিস্তৃত মনোযোগ আকর্ষণ করেছিল। যদিও তার মৃত্যু এবং গেমের মধ্যে সঠিক সংযোগ অস্পষ্ট রয়ে গেছে, তার ঘটনাটি অনলাইনে লুকিয়ে থাকা সম্ভাব্য বিপদ সম্পর্কে একটি জাগ্রত বার্তা হিসেবে কাজ করেছিল। বুদেইকিন এবং প্যালেনকোভার গল্পগুলি এই মর্মান্তিক ঘটনার দুটি পক্ষকে তুলে ধরে প্রতারক এবং প্রতারিত কর্তৃপক্ষ নজর দেয়। ব্লু হোয়েল চ্যালেঞ্জ কুখ্যাতি অর্জন করার সাথে সাথে এবং এর ক্ষতির সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠার সাথে সাথে বিশ্বজুড়ে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি নজর দেয়। গেমটির বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর সৃষ্টি এবং বিস্তারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রচেষ্টা করা হয়েছিল। উদাহরণস্বরূপ, ভারত সরকার 2017 সালে গেমটিকে আত্মহত্যার জন্য উস্কানি হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করে। বাবা-মা, শিক্ষক এবং তরুণদের সতর্ক থাকতে এবং গেমটি সম্পর্কিত যে কোনো সন্দেহজনক কার্যকলাপের খবর দিতে বলা হয়েছিল। বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলি ব্লু হোয়েল চ্যালেঞ্জের সাথে জড়িতদের তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার করে। তবে গেমটির অনলাইন প্রকৃতির কারণে জড়িতদের ট্র্যাক করা এবং বিচার করা কঠিন হয়ে পড়ে। চ্যালেঞ্জ অব্যাহত। সচেতনতা বৃদ্ধি এবং এটি মোকাবেলা করার প্রচেষ্টা সত্ত্বেও ব্লু হোয়েল চ্যালেঞ্জ বিভিন্ন আকারে অনলাইনে অব্যাহত রয়েছে। গেমের স্রষ্টা এবং অংশগ্রহণকারীরা প্রায়ই তাদের কৌশল এবং প্ল্যাটফর্মগুলি পরিবর্তন করে যাতে তাদের খুঁজে পাওয়া না যায়। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একজন 20 বছর বয়সী ভারতীয় ছাত্রের সাম্প্রতিক মামলা, যাকে 2024 সালের মার্চ মাসে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং সন্দেহ করা হচ্ছে ব্লু হোয়েল চ্যালেঞ্জের সাথে জড়িত আত্মহত্যার ঘটনা, গেমটির চলমান বিপদকে তুলে ধরে।
এই ঘটনাটি দুর্বল ব্যক্তিদের এই ধরনের বিপজ্জনক অনলাইন চ্যালেঞ্জের শিকার হওয়া থেকে রক্ষা করার জন্য ক্রমাগত সতর্কতা এবং সক্রিয় ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা রেখাপাত করে। লক্ষণগুলি চেনা। বাবা মা, শিক্ষক এবং তরুণদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে কেউ ব্লু হোয়েল চ্যালেঞ্জ বা এরকম বিপজ্জনক অনলাইন কার্যকলাপে জড়িত কিনা, তার লক্ষণগুলি কি। সতর্কতামূলক লক্ষণগুলি আগেভাগেই চিনতে পারলে মর্মান্তিক পরিণতি রোধ করা সম্ভব হতে পারে। কিছু সাধারণ লক্ষণ হল বন্ধু এবং পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, ঘুমের ধরনে পরিবর্তন, উদ্বেগ বা বিষণ্ণতা বৃদ্ধি, আত্মক্ষতি এবং মৃত্যু বা আত্মহত্যা সম্পর্কে কথা বলা। আপনি যদি আপনার পরিচিত কাউকে এই লক্ষণগুলি দেখতে পান, তাহলে তাদের সাথে চিন্তা এবং সমর্থন নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ। তাদের কি হচ্ছে তা বলতে উৎসাহিত করুন এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়ার জন্য বলুন। সতর্কতার আহ্বান। ব্লু হোয়েল চ্যালেঞ্জ ইন্টারনেটের অন্ধকার দিকের একটি ভয়ঙ্কর উদাহরণ। এটি অনলাইন নিরাপত্তার গুরুত্ব এবং তরুণদের, বাবা মা এবং শিক্ষকদের মধ্যে খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। এই ধরনের হুমকির মুখে আমাদের সতর্ক থাকতে হবে। শিক্ষা এবং সচেতনতা হল এই অনলাইন বিপদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একসাথে কাজ করে আমরা সবার জন্য একটি নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করতে পারি।